দিব্যা কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? 90 দশকের মাঝামাঝি সময়ে বলিউডের সারা জাগানো অন্যতম অভিনেত্রী দিব্যা ভারতী 4 বছরের অভিনয় ক্যারিয়ারে 22টি সিনেমা উপহার দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। সাত সমুন্দর পার অথবা ऐसे दीवाने হে গান শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এই মিষ্টি নায়িকার মুখ। দিব্যার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে নাটকীয়তার শেষ নেই। অষ্টাদশী দিব্যার প্রেম, বিয়ে, ধর্মান্তর ও রহস্যজনক মৃত্যু তার জীবনের জার্নিতে নানা লেয়ার তৈরি করেছে। রূপসী ও মুগ্ধতা ছড়ানো এই অভিনেত্রী এসব জার্নি নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন। সিয়াসতের এক প্রতিবেদনে জানানো হয় 1992 সালের 23শে জানুয়ারি মুক্তি পায় দিব্যা ভারতী অভিনীত 16 और शबनम সিনেমা। এই সিনেমায় শুটিং সেটে পরিচয় হয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে। অভিনেতা গোবিন্দর ঘনিষ্ঠ বন্ধুত্বের সুবাদে 16 और शबनम সিনেমার শুটিং চলাকালীন বেশ কয়েকবার তাদের দেখা হয়। সেখান থেকে সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তা প্রেমের রূপ নেয়। 10 মাস ডেট করেন তারা। এরপর বিয়ের সিদ্ধান্ত নেন এই যুগল। 1992 সালের 10 মে সাজিদের মুম্বাইয়ে বাড়িতে গোপনে বিয়ে করেন তারা। দিব্যার বয়স তখন মাত্র 18 বছর। বিয়ের খবর গোপন রাখেন, বিশেষ করে দিব্যার বাবার কাছে, কারণ এতে করে দিব্যার ক্যারিয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করেছিলেন এই অভিনেত্রী। বিয়েতে মাত্র কয়েকজন উপস্থিত ছিলেন। তারা হলেন বিয়ের কাজী, দিব্যার বন্ধু সন্ধ্যা ও তার হেয়ার স্টাইলিস্ট। তবে বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন দিব্যা। নাম বদলে রাখেন সানা নাদিয়াদওয়ালা। ইসলামী রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন তারা। উনিশশো 93 সালের 5 এপ্রিল দিব্যা ভারতী মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল 19 বছর। দিব্যা সাজিদের সংসার জীবন টিকে ছিল মাত্র 10 মাস 26 দিনের। দিব্যার অকাল প্রয়াণ নিয়ে তৈরি হয় নানা জটিলতা, দানা বাঁধে রহস্য। প্রশ্ন ওঠে, এটি কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা? জানা যায় দিব্যার মৃত্যুর প্রত্যক্ষদর্শী ছিলেন ডিজাইনার নীতা লুলা ও তার স্বামী ডক্টর শ্যাম লুলা।
ওই দিন দিব্যার বাড়িতে এসেছিলেন তারা। সে সময়ে দিব্যার স্বামী প্রযোজক সাজিদ নাদিওয়াদওয়ালা বাড়িতে ছিলেন না। বিষণ্ণ দিব্যা সেদিন মদ পান করেছিলেন। লুলা দম্পতির সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরে যান দিব্যা। এরপর হল রুমে ফিরে আসেন। তারপর টিভি চালু করে ব্যালকনির ওপারে অংশে বসেন। দিব্যা প্রায়ই সেখানে বসতেন, কিন্তু সেদিন দুর্ভাগ্যক্রমে পিছলে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিব্যা ভারতী ভক্তরা এটিকে দুর্ঘটনা মানতে নারাজ। তাদের মতে এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। এর কিছু কারণও আছে। 2011 সালে এক প্রতিবেদনে জানা যায়, মৃত্যুর কিছুক্ষণ আগেও দিব্যা ভারতীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। দিব্যাকে গুলি করে মারা হয়েছে। হঠাৎ এই খবরে অনেকেই হতবাক হন। বলা হয়েছিল আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্র রয়েছে এই ঘটনায়। কিন্তু খবরটি গুজব জানার কয়েক ঘন্টা পরেই নতুন করে জানা যায় সত্যি সত্যি দিব্যা ভারতী আর পৃথিবীতে নেই। সেই সময় দিব্যার ঘনিষ্ঠ এক বন্ধু বলেছিলেন, মৃত্যুর আগে দিব্যা অনেক বিষণ্ণ ছিল। মৃত্যুর আগের রাতে পার্টি থেকে কিছুটা মদ্যপ অবস্থায় ফেরেন। রাতে সাজিদের সঙ্গে তার ঝগড়া হয়, কারণ বাড়িতে তখন সাজিদ ছিলেন না। দিব্যা ফোনে তাকে বলেছিলেন, যদি 10 মিনিটের মধ্যে না ফেরো তাহলে আমাকে আর দেখতে পাবে না। কিন্তু সাজিদ স্ত্রীর কথার গুরুত্ব দেননি। এক প্রতিবেদনে জানানো হয়, বিয়ে নিয়ে দিব্যা ও সাজিদের মধ্যে সমস্যা চলছিল। আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সাজিদের মেলামেশা দিব্যা পছন্দ করেননি। আবার অনেকে বলেন, বিয়ের বিষয়টি আর গোপন করতে চাইছিলেন না অভিনেত্রী, কিন্তু সাজিদ চাচ্ছিলেন না বিয়ের খবর এখনই সবাই জানুক। এও শোনা যায়, প্রযোজক ভিকি ও নায়ক কমল সাদানার সঙ্গে বিবাহর ঘনিষ্ঠতা মেনে নিতে পারছিলেন না সাজিদ। মিষ্টি হাসি আর অভিনয় দক্ষতার জন্য অল্প সময়ের মধ্যে শাহরুখ খান, গোবিন্দ, ঋষি কাপুর, সঞ্জয় দত্তের সঙ্গে জুটি বেঁধে প্রায় 13টি বাণিজ্যিক সিনেমা উপহার দিয়ে প্রশংসা কুড়ান দিব্যা। একেবারে সব্যসাচীর মতো তেলেগু, হিন্দি সিনেমায় সমানভাবে রাজত্ব করেন। তার আকস্মিক মৃত্যুর কারণে অসমাপ্ত রয়ে যায় বেশ কটি সিনেমা। পরে প্রতিটি সিনেমায় নতুন নায়িকাদের নিয়ে সিনেমার কাজ শেষ করেন নির্মাতারা।